সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখলের স্বপ্নের কথা বলেছে। এরপরে পঞ্চমবারের মতো জিম্মিদের মুক্তি দিয়ে নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী আখ্যা দিয়ে বলেছেন যে তার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। তবে শুধু হামাসই নয়, এখন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুমকি দিয়েছে। তারা বলেছে, নেতানিয়াহু যুদ্ধবিরতি ভঙ্গ করলে তারা ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা করবে। হুতি বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হুতি ইসরায়েলে হুমকি দিয়ে বলেন, আমরা গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর্যবেক্ষণ করছি। যদি ইসরায়েল চুক্তি ভঙ্গ করে এবং আবারও সহিংসতা ও গণহত্যা শুরু করে, তাহলে আমরা পাল্টা জবাব দেব। গত কয়েক মাসে হামাস ও হিজবুল্লাহর সাথে যুদ্ধ ছাড়াও হুতিরা ইসরায়েলের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বহুবার তারা ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং লোহিত সাগরে পণ্যবাহী জাহাজগুলোকেও টার্গেট করে তারা মিসাইল হামলা চালিয়েছে। লোহিত সাগরে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হুতিরা আমেরিকার বিরুদ্ধেও আগ্রাসী মনোভাব নিচ্ছে। বলা হচ্ছে, এর জন্য তারা একটি বড় পরিকল্পনা করে রেখেছে। তারা বারাল মণ্ডপ প্রণালী দিয়ে যাওয়া আমেরিকার জাহাজগুলিকে আক্রমণ করার চেষ্টা করতে পারে। যদি এই ঘটনা ঘটে, এটি আমেরিকার জন্য ব্যাপক ক্ষতির কারণ। সুয়েজ খালের মধ্য দিয়ে এশিয়া এবং ইউরোপের মধ্যে বাণিজ্যিক একটি পথ। আমরা আগেই জানিয়ে রাখি যে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, তখন ইসরায়েলের যে কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। হুতি বিদ্রোহীরা বোমা হামলার কারণে ইসরায়েলকে দক্ষিণ অঞ্চলে তার বিমান প্রতিরক্ষা জোরদার করতে হয়েছিল এবং এই দিকে আরও মনোযোগ বেশি দিতে হয়েছিল, যার ফলস্বরূপ ইসরায়েলকে হিজবুল্লাহর সাথে যুদ্ধ করার সময় সৈন্যের ঘাটতির সম্মুখীন হতে হয়েছিল। বিশ্লেষকরা মনে করেন, ঘটনা যাই হোক না কেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রতিনিয়তই ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে। অন্যদিকে হামাসও অনেক বিবৃতি এবং ভয়ভীতি দেখাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর উপর কী প্রভাব পড়ে তা সময় বলে দেবে।